যারা চা পকোড়া প্রেমী, বিশেষ করে বর্ষাকালে ফুলকপি যত দামই হোক না কেন, বাড়িতে ফুলকপি আসলেই সন্ধেবেলা কিন্তু তারা ফুলকপির পকোড়া খাওয়ার লোভ সামলাতে পারে না, কি তাই না? আর এখন তো শীতকাল, বাড়িতে ফুলকপি ছড়াছড়ি, আর এখন মনের সুখে পকোড়াও খাচ্ছি। প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে ফুলকপিগুলো আর জলে ভাপাইনি, ভালো করে গরম করে জলটা লবণ হলুদ দিয়ে কাটা ফুলকপিগুলো ভিজিয়ে রাখলাম। এদিকে মিক্সিং বলে যতটা বেসন নিয়েছি তার অর্ধেক কর্নফ্লাওয়ার নিয়ে পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু লঙ্কা আর ধনেপাতা বাটা, আদা বাটা সামান্য, লবণ আর কালো জিরে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। পরিমাণ মতন ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা পাতলা করে তৈরি করে নেব। চাইলে আপনারা গরম তেলও এর মধ্যে 2 চামচ দিতে পারেন, তবে আমি ঠান্ডা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে জল ঝরানো কাটা ফুলকপির টুকরোগুলো মশলায় খুব ভালোভাবে কোট করে ভেজে নিতে হবে। যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এয়ার ফ্রায়ারে একটু তেল ব্রাশ করে এইভাবে ফুলকপিগুলোকে দিয়ে 200 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রাই করলেই আমাদের কুরকুরে ক্রিস্পি ফুলকপির পকোড়া রেডি হয়ে যাবে, যেটা চা কফি সবের সাথে ভালো লাগবে। আর যদি আপনি আমার মতন মুড়ি দিয়ে বা ডাল ভাতের সাথে ফুলকপির পকোড়া খেতে চান, তাহলে অবশ্যই সর্ষের তেলে কিন্তু ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ছাঁকা তেলে ফুলকপির পকোড়া খাওয়ার মজাই আলাদা। আমার তো এটাই ভীষণ পছন্দের। আপনারা কোনটা খেতে পছন্দ করবেন, এয়ার ফ্রায়ারে নাকি ছাঁকা তেলে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।